ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ काली काली महाकाली कालिके पापहारिणी ज्ञानभक्ति मोक्षप्रदायिनी नारायणी नमोस्तुते। সবার প্রথমে জগৎজননী আদ্যাশক্তি কালী মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের চরণে ভূ লুণ্ঠিত প্রণাম জানাই। গুরুদেবের চরণে ভূ লুণ্ঠিত প্রণাম জানাই। এখানে উপস্থিত সকল ভক্তদেরকে আমার ভক্তিপূর্ণ নমস্কার। আজ মাতৃ অনুধ্যানে আমরা দুটি জাগ্রত মাতৃস্থানের কথা আলোচনা করব, যে দুটি মাতৃস্থান বহু প্রাচীন, আর সেই দুটো স্থানকে স্বয়ং ভগবান এবং ভগবতী জাগ্রত করে দিয়ে গিয়েছিলেন। অবশ্য বলা যায় জাগ্রত ছিলই, কিন্তু ভগবান ভগবতীর সেই স্থানে গমনের ফলে সেই স্থানের গুরুত্ব মাহাত্ম্য শুধু যে ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে তাই নয়, বর্তমান সময়ে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। তো আমাদের এই যে এই ক্লাসটা হলো জাগ্রত মাতৃশক্তির কথা আলোচনার ক্লাস। ধারাবাহিকভাবে এই ক্লাস চলছে। প্রতি মাসের প্রথম রবিবার শ্রী জগৎজননী পাঠচক্রের পক্ষ থেকে এই মাতৃ অনুধ্যানের আয়োজন করা হয়। সেই মাতৃ অনুধ্যানে সব জাগ্রত মায়েদের অর্থাৎ মাতৃশক্তির কথা আলোচনা করা হয়। আজকে সেই রকমই দুটি জাগ্রত মাতৃশক্তি বা বলা যায় মাতৃস্থানের কথা আলোচনা করব। প্রথম যে মাতৃস্থানটা সেটা হলো হুগলি জেলার আনুর গ্রামে। সেই মাতৃস্থানের যে দেবী তার নাম হলো বিশালাক্ষী। আনুর গ্রামে দেবী বিশালাক্ষীর কথা শুধু যে কামারপুকুরের মানুষ বা শুধু যে পশ্চিমবঙ্গের মানুষ জানে তাই নয়, ভগবান এবং ভগবতী সেখানে যাওয়ার ফলে, অর্থাৎ কলিযুগের অবতার ভগবান শ্রী রামকৃষ্ণদেব এবং ভগবতী শ্রীমা সারদা দেবী সেইখানে যাওয়ার ফলে সেই স্থানের গুরুত্ব মাহাত্ম্য এমনভাবে প্রচার হয়েছে, এটা এখন শুধু ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে তো নয়ই, ভারতবর্ষেও নয়, সেটা সারা পৃথিবী জুড়ে প্রচারিত হয়ে গেছে। আনুরের মা বিশালাক্ষীর কথা এখন সারা পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ শুধু জানে না, তারা জেনে সেই মাকে দর্শন করতে, প্রণাম করতে, পুজো দিতে আসে।
এটা কিভাবে সম্ভব হলো এবং এই বিশালাক্ষী দেবীর কথা নামটা আমরা সবাই শুনি, জানি, অপরকে বলি, কিন্তু এর উৎপত্তির ইতিহাসটা কি এবং কি করে এই দেবী এত জাগ্রতা, যার ফলে সেখানে স্বয়ং ভগবান গিয়েছিলেন, ভগবতী গিয়েছিলেন এবং তার সেই মায়ের শক্তির আজকে চারিদিকে খ্যাতি ছড়িয়ে পড়েছে। এবং বিশ্বাস করে যেসব ভক্তরা সেখানে গেছে তারা ঠিক মায়ের সেই শক্তির যে প্রভাব সেটা বুঝতে পেরেছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বাল্য জীবনের সঙ্গে এই আনুরের দেবী বিশালাক্ষীর নাম বিশেষভাবে জড়িত হয়ে আছে। একবার কৈশোরকালে, তখন ঠাকুরের বয়স ছিল 8 বছর, সেই সময় ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী দেবী ও অন্যান্য সব মহিলারা একসঙ্গে হয়ে কামারপুকুর থেকে আনুর গ্রামে যাচ্ছিলেন মা বিশালাক্ষীর পূজা দিতে। সেই সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, তিনি তখন গদাধর, তিনিও চলেছেন বিশালাক্ষী মায়ের কাছে সেই সব ভক্ত মহিলাদের সঙ্গে। যেতে যেতে মা বিশালাক্ষীর মার কথা মনে হতে হতে তখন মাঠের মাঝখান দিয়ে রাস্তা ছিল, সেই মাঠের মধ্যে ঠাকুর হঠাৎ করে অচৈতন্য হয়ে পড়েছেন, অর্থাৎ ঠাকুরের ভাব হয়েছে, সেই ভাবে তিনি মাঠের মধ্যে পড়ে গেছেন। তো তখন সব মহিলারা ভয় পেয়ে গেছে, কি হলো কি হলো। কিন্তু প্রসন্নময়ী তিনি বুঝতে পেরেছিলেন, কেননা তিনি ছোটোর থেকে গদাধরকে দেখছিলেন, জানেন তো। সেই জন্য প্রসন্নময়ী কি করেছিলেন, গদাধরের কানে মা বিশালাক্ষীর নাম শুনিয়েছিলেন। কিছুক্ষণ নাম শোনানোর পরেই গদাধর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসে তাদের সঙ্গে মা বিশালাক্ষীর কাছে যাত্রা করেছিলেন। অর্থাৎ ঠাকুরের যে ভাব হয়েছিল সেটা মা বিশালাক্ষীর ভাব হয়েছিল, সেজন্য মায়ের নাম শুনিয়ে তার আবার স্বাভাবিক অবস্থা হলো, তখন সে মায়ের কাছে গেল। তো এই প্রসঙ্গে পুথিকার তিনি শ্রীরামকৃষ্ণ পুঁথিতে খুব সুন্দর করে লিখেছেন, সেই বিশালাক্ষী যাইতেছি দেখিবারে, সেই দেবী এসেছেন শিশুর ভিতরে। বিশালাক্ষী নাম তবে লয় নারীগণ, প্রাণসম গদায়ের মঙ্গল কারণ। গদায়ের মঙ্গলের জন্য, অর্থাৎ স্বাভাবিক অবস্থা ফিরে আসার জন্য তারা সবাই মিলে মা বিশালাক্ষীর নাম নিয়েছিলেন। এরপরে আমরা পাই ঠাকুরের নিজ মুখে উক্তি। ঠাকুর কি বলছেন? ঠাকুর এই বিশালাক্ষী দর্শনের কথা বলেছিলেন, ছেলেবেলাতেই তাঁর, অর্থাৎ মা বিশালাক্ষীর আবির্ভাব হয়েছিল। ঠাকুর বলছেন তখন 10-11 বছর বয়স হবে, কিন্তু আমরা এটা পাই যে ঠাকুরের তখন 8 বছর বয়স ছিল। যাই হোক, 10-11 বছর বয়সের সময় বিশালাক্ষী দেখতে গিয়ে মাঠের উপর কি দেখলাম, একেবারে বাহ্য শূন্য। সবাই বললে বেহুশ হয়ে গিয়েছিলাম, কোনো সাড়া ছিল না। সেই দিন থেকে আর এক রকম হয়ে গেলাম, নিজের ভিতর আর একজনকে দেখতে লাগলাম। কি গভীর কথা ঠাকুর বলছেন দেখুন।
যে ওই যে মায়ের ভাব হলো, তারপর থেকে ঠাকুরের ভিতরে পরিবর্তন এসেছিল। ঠাকুর বলছেন সেই দিন থেকে আর এক রকম হয়ে গেলাম, আর নিজের ভিতরে একজনকে দেখতে লাগলাম, অর্থাৎ একজন মানে সেই মা বিশালাক্ষীকে তিনি দেখতে পেতেন। এই বিশালাক্ষীর কথা জানার জন্য খুব কৌতূহল জাগে মানুষের মনে। কারণ কি করে এর উৎপত্তি হলো, আনুর গ্রামে কিভাবে আসলো? কারণ এই যে বিশালাক্ষী বলা হয়, অনেক সময় এটাও বলা হয় যে এই আনুর গ্রামের মানুষেরা বিশালাক্ষী বলে না, বলে বিশ্বলক্ষ্মী। এই নামটা বলে বিশ্বলক্ষ্মী, আবার অনেকে বিশালাক্ষী বলে। তো এক পক্ষে এই বিশ্বলক্ষ্মী এই কথাটাও যে ভুল তা নয়, কারণ এই গ্রামে দেবী মনসা খুব প্রভাব ছিল। তো সেই পরিপ্রেক্ষিতে বলা যায় যে বিশ্বলক্ষ্মী, মনসার আর এক নাম বিশ্বলক্ষ্মী, সেটাও হতে পারে। যাই হোক, এখন এর যে বর্ণনাটা সেটার মধ্যে আসি। বলছে যে গোপালচন্দ্র মুখোপাধ্যায় এখানকার ভূমিপুত্র বলা হয় তাকে, এই আনুর গ্রামের। তিনি তার স্মৃতিচারণায় বলেছেন যে কামরূপ কামাখ্যা দেবীর পুরোহিত বংশের পৌত্র সন্তান ভবানী শঙ্কর ভট্টাচার্য একদা এই গ্রামে হাজির হয়ে গ্রামের উত্তর প্রান্তে লোকচক্ষুর অন্তরালে মহাশ্মশানের পাশে তেওড় কাটার বন জঙ্গলের মধ্যে একটি পঞ্চমুণ্ডির দেব বেদি নির্মাণ করে সেখানে দেবী কামাখ্যার শিলামূর্তির অনুকরণে দেবী বিশালাক্ষীর বিশেষ মূর্তি স্থাপন করে তন্ত্র সাধনায় ব্রতী হন। দিনের বেলায় তিনি যত্রতত্র পরিভ্রমণ করতেন এবং রাত্রে সাধন পীঠে সাধন করতেন। প্রথমে এ সমস্তই চলত লোকচক্ষুর অন্তরালে। পরে গ্রামবাসীগণ এ সংবাদ অবগত হলে জনসাধারণের মঙ্গলের জন্য তারা জঙ্গল পরিষ্কার করে দেবী দর্শনের ব্যবস্থা করেন। সাধক ভবানী শঙ্কর ক্রমে এই গ্রামের বাসিন্দা হন। দেবী বিশালাক্ষীর আরাধনা অব্যাহত থাকে, অর্থাৎ নিত্যদিন দেবী বিশালাক্ষীর সাধনা আরাধনা চলতে থাকে। দুর্গা উৎসবের সময়, অর্থাৎ দুর্গা পূজার সময় মহা অষ্টমীর সন্ধিক্ষণে দেবী বিশালাক্ষীর বিশেষ পূজা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে আসছে। আর এটা আজও পর্যন্ত হয়। এটা শুরু হয়েছিল সেই ভবানী শঙ্করের সময় থেকে। একদম ভবানী শঙ্কর যিনি নাকি বিশালাক্ষীর আরাধনা শুরু করেছিলেন, সেই সময় থেকে। কামারপুকুর থেকে এই আনুর গ্রাম অর্থাৎ বিশালাক্ষী মায়ের মন্দিরের দূরত্ব হলো 2 মাইল। এই 2 মাইল দূরে আনুর গ্রামে দেবী বিশালাক্ষী অধিষ্ঠান সেই বহু প্রাচীন কাল থেকেই। প্রথম দিকে দেবী বিশালাক্ষীর কোনো স্থায়ী মন্দির ছিল না। আকাশের নিচে মুক্ত প্রান্তরে মা বিশালাক্ষীর অবস্থান ছিল। তিনি সেইখানে অবস্থিত থাকতেন। বর্ষা, গ্রীষ্ম, বর্ষা প্রভৃতিতে সেই মাকে রক্ষা করার জন্য সবার প্রথম সেখানকার রাখাল বালকেরা কি করেছিল, মায়ের ওই যে পাথরটা যেটা এখনো রাখা আছে, আপনারা যারা যারা রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর
বেশিরভাগ ভক্তই তারা অবশ্যই গেছেন আনুরে বিশালাক্ষী মায়ের মন্দিরে। সেই মন্দিরে যেই লাল রঙের পাথরটা, সেই পাথরটা এখনো আছে। তো সেটা প্রথমে এইরকম উন্মুক্ত আকাশের নিচে ছিল। তো ওইখানে বন জঙ্গলে ঘেরা ছিল, লোকালয় ছিল না। গ্রামের মানুষজন যেত, পুরোহিত যেতেন, পুজো করে চলে আসতেন, সন্ধ্যার সময় গিয়ে সন্ধ্যা বন্দনা করে চলে আসতো। কিন্তু ওইখানকার গ্রামের বালকরা, অর্থাৎ তাদের রাখাল বালক বলা হয়, কৃষিজীবী মানুষ সেই আনুর গ্রামে অধিক সংখ্যায় ছিল। সেই কৃষকদের যে ছেলেরা, ছোট ছোট ছেলেগুলো, রাখাল বালক বলা হয় যাদের, তারা সেইখানে এসে মায়ের ওই স্থানের ওইখানে খেলাধুলা করত। গ্রীষ্ম বর্ষায় মায়ের কষ্ট হবে বলে প্রথম তারা কি করেছিল, সেই মায়ের যে পাথরটা মায়ের নামে, তার উপরে একটা ছাউনি করেছিল। সেই ছাউনির থেকেই পরে পরে সেখানে প্রথম তৈরি হলো 3 দিক খোলা এবং টিনের ছাউনিযুক্ত মন্দির। সেখানে শুরু হলো। তারপরে ধীরে ধীরে সেখানে এখন খুব সুন্দর মন্দির হয়েছে। আপনারা বর্তমান সময় যারা যারা গেছেন অবশ্যই দেখেছেন, সেটা খুব সুন্দর মায়ের মন্দির হয়েছে। কিন্তু প্রথম দিকে শুধু পাতার ছাউনি দেওয়া ছিল, যেটা রাখাল বালকরা দিয়েছিল, এবং পরে পরে সেটা টিনের ছাউনি হয়েছিল। এরপরে এখন যে অবস্থায় আছে পাকাভাবে নির্মাণ হয়েছে। এই স্থানে পৌষ সংক্রান্তির দিনে মকর মেলা ও পুণ্যস্নান একটা প্রাচীন উৎসব এটা ছিল। এখন কিন্তু মেলাটা বন্ধ হয়েছে। দেখবেন বিশালাক্ষী মায়ের মন্দিরের কাছে একটা পুকুর আছে, সেই পুকুরে স্নান করা হতো। এটা পুণ্যস্নান হতো পৌষ সংক্রান্তির দিনে। এবার এখানে মেলাও হতো, তখন বিরাট মেলা হতো ঠাকুরের সময়। ঠাকুর যখন ছিলেন কামারপুকুরে, তখন এই আনুর গ্রামে পৌষ সংক্রান্তি বিরাট মেলা হতো। ঠাকুর গিয়েছেন সেই মেলাতে। যাই হোক, কথা হলো এটা যে ওই পুকুরটায় স্নান হতো, পুণ্য স্নান। কথামৃতকার শ্রীম অর্থাৎ মাস্টারমশাই কামারপুকুর দর্শন করে এসে, দর্শন করার পরে তিনি গিয়েছিলেন বিশালাক্ষী মায়ের মন্দিরে, সেখানে মাকে প্রণাম করেছিলেন। তারপরে যখন কলকাতায় ফিরে দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে দেখা করেছিলেন, তখন ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন যে রাখালেরা পূজা করে সেই স্থান দেখেছ? অর্থাৎ এই বিশালাক্ষী মায়ের মন্দিরের এই যে পূজা অর্চনা বা এই মায়েকে দেখাশোনা করা, এগুলো কিন্তু সেই রাখাল বালকেরাই করত সেই সময়। এখন সেটা পরিবর্তন হয়েছে, কিন্তু এখনও দেখবেন ওইখানে গেলে, বিশালাক্ষী মায়ের মন্দিরে গেলে, সে বাচ্চাগুলো সব ছুটে ছুটে আসে। তারা ওইখানেই থাকে, খেলাধুলা করে। আর এই বাচ্চাদেরকে কিছু দিলে কথিত আছে বিশালাক্ষী মা নাকি খুব প্রসন্ন হন, সেই ভক্তের প্রতি মা খুব প্রসন্ন হন। কারণ ওই রাখাল বালকরাই প্রথম থেকে মাকে দেখাশোনা করে রেখেছে, এবং মায়ের কাছে পূজা হিসাবে যেগুলো দেওয়া হতো, ফল মিষ্টি যাই দেওয়া হতো, সেগুলো কিন্তু এই রাখাল বালকেরাই গ্রহণ করত। এই যে বিশালাক্ষী মা, যেহেতু মহা অষ্টমীর তিথিতে মায়ের বিশেষ পূজা হয়, তাই এই বিশালাক্ষী মা হলেন দুর্গা মায়েরই এক রূপ। কারণ বিশালাক্ষী মায়ের প্রণাম মন্ত্র যদি আপনারা শোনেন, তাহলে নিঃসন্দেহে আপনারা বলতে পারবেন বা এটা বিশ্বাস করবেন যে বিশালাক্ষী মাই হলেন সেই দুর্গা মায়েরই একটা রূপ।
বিশালাক্ষী মায়ের প্রণাম মন্ত্রটা কি? সেখানে প্রণাম মন্ত্রে বলা আছে যে ত্রিভুবন জননী যোগিনী যোগ নিদ্রাং ওং হ্রিং শ্রীং বিশালাক্ষী দুর্গাই নমঃ। আবার বলি, ত্রিভুবন জননী যোগিনী যোগ নিদ্রাং ওং হ্রিং শ্রীং বিশালাক্ষী দুর্গাই নমঃ। এই যে প্রণাম মন্ত্র মায়ের, এই প্রণাম মন্ত্রটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে বিশালাক্ষী মা হলেন দুর্গা মায়েরই একটা রূপ। এবার আমরা এই বিশালাক্ষীর কথা আরেকটু ভালো করে জানব। ঠাকুরের সন্তান স্বামী শারদানন্দজি মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে এই বিশালাক্ষীর কথা খুব সুন্দর করে লিখেছেন, সেটা একটু জেনে নিই। মহারাজ লিখেছেন, গ্রামে অর্থাৎ আনুর গ্রামের অধিকাংশ অধিবাসী ছিল কৃষিজীবী। তাদের ছোট ছোট ছেলেমেয়েরাই হলো মায়ের নিত্য সঙ্গী। এক সময় ছিল যখন বিশালাক্ষীর পূজা করার কোনো পুরোহিত ছিল না। রাখাল বালক বালিকারা সকালে গরু চড়াতে গিয়ে বন থেকে নানা রঙের বনফুল তুলে দেবী স্থানে এসে মাকে সুন্দর করে সাজিয়ে তুলত। তারপর মায়ের সামনে বসে গল্প, গান ও খেলাধুলা করত। সে সময় অনেকেই মায়ের উদ্দেশ্যে প্রণাম করে ফলমূল কিংবা টাকা পয়সা দিয়ে যেত। ওই রাখাল বালক বালিকারাই তখন টাকা পয়সা দিয়ে মিষ্টি কিনে মাকে নিবেদন করে নিজেরা আনন্দ সহকারে প্রসাদ খেত। এভাবেই চলতো মায়ের পূজা বছরের পর বছর। একবার গ্রামের এক ধনী ব্যক্তির অভীষ্ট পূরণ হলে তিনি পাকা মন্দির নির্মাণ করে দেন। তখন নিত্য পুরোহিত সকাল সন্ধ্যায় পূজা করে মন্দিরের দরজা তালাবন্ধ করে যেতেন। গ্রামের বালক বালিকারা মিষ্টান্ন ফলমূল খাওয়া থেকে বঞ্চিত হতে থাকলো। তখন তারা মায়ের কাছে বলল, অর্থাৎ বিশালাক্ষী মায়ের কাছে প্রার্থনা জানালো যে মা, তুমি মন্দিরে ঢুকে আমাদের খাওয়া বন্ধ করে দিলে। তোমার জন্য আমরা লাড্ডু মোয়া খেতে পেতাম, এখন আর আমরা খেতে পাই না। করুণাময়ী দেবী ছোট ছোট কৃষক বালকদের কথা শুনে খুবই কাতর হলেন। সেই রাত্রিতেই দেবীর ইচ্ছায় মন্দিরটি ফেটে দুভাগ হয়ে যায়। পরদিন সকালে পুরোহিত উঠে মন্দিরের ওই রূপ অবস্থা দেখে মা বিশালাক্ষীকে মন্দিরের বাইরে রেখে আবার আগের মতো খোলা জায়গায় পূজা করতে থাকেন। এটা হলো লীলা প্রসঙ্গ গ্রন্থে স্বামী শারদানন্দজি মহারাজ বিশালাক্ষী মায়ের কথা লেখার সময় এই কথাগুলো লিখেছিলেন। এবার আমরা আসবো বিশালাক্ষী মায়ের আর একটা প্রসঙ্গে, সেটা বলে বিশালাক্ষী মায়ের কথা শেষ করব। ঠাকুর তো বেশ কয়েকবারই বিশালাক্ষী মায়ের কাছে গেছেন এবং শ্রীমা সারদা দেবীও বিশালাক্ষী মায়ের পূজা দিতে গিয়েছিলেন। ঠাকুর নিজে মুখে বলেছেন, মাও বলেছেন যে বিশালাক্ষী মা খুবই জাগ্রতা দেবী। আর এই মায়ের কাছে মানত করে ওইখানে ঘোড়া দেখবেন, বিশালাক্ষী মায়ের মন্দিরে অনেক মাটির ঘোড়া দেখা যায়। মায়ের মন্দিরে আছে, আশেপাশে থাকে। তো সেই গ্রামের মানুষদের বিশ্বাস যে মানত করে ওইখানে ঘোড়া দিয়ে গেলে মা সেই ভক্তের মানত পূরণ করেন এবং সেই ভক্ত সেই মানত পূরণ হয়ে গেলে এসে সেই ঘোড়াটাকে নিয়ে যায় আর সেইখানে
মায়ের বিশেষ পুজো দেওয়া, সেই গ্রামের ওই মন্দিরে যে বাচ্চা রাখাল ছেলে মেয়েগুলো, ছোট ছোট ছেলে মেয়েগুলো আসে, তাদেরকে খাওয়া মানে মিষ্টি খাওয়ানো, এইসব মায়ের ভোগ দিয়ে প্রসাদ খাওয়ানো, অর্থাৎ তাদের পেট ভরে মনের আনন্দে খাওয়া দাওয়া করানো, এগুলো করা। তাই বলা হয় যে মা ওইখানে ওই ছোট ছোট ছেলে মেয়েদের প্রসন্নতায় মা প্রসন্ন হন এবং ভক্তদেরকে আশীর্বাদ কৃপা করেন। তাই প্রথমেই যেটা বলেছিলাম যে স্বয়ং ভগবান এবং ভগবতী শ্রীরামকৃষ্ণদেব এবং শ্রীমা সারদা দেবী, তারা দুজনেই সেই বিশালাক্ষী মায়ের মন্দিরে গিয়ে পুজো দেওয়াতে যেন সেই মায়ের গুরুত্ব মাহাত্ম্য আরও বেড়ে গেছে। সেই জন্য সেই দেবী মা তো জাগ্রতা ছিলেনই। যদি মা জাগ্রতা না থাকতেন তাহলে এই রাখাল বালক বালিকাদের প্রার্থনা শুনে সেই পুরনো মন্দিরের কি অবস্থা হয়েছিল। মন্দির ফেটে দুভাগ হয়ে গেল। ভাবতে পারেন, বাধ্য হয়ে সেই মন্দির থেকে মাকে বাইরে বের করে আবার পূজা শুরু করা হলো, যাতে সেই মায়ের পূজার প্রসাদ রাখাল বালক বালিকারা খেতে পারে। তারপর থেকে ওই মায়ের প্রসাদ পুজো দেওয়ার পরে সেই প্রসাদ সবার আগে ওই বালক বালিকাদের দেওয়া হতো। ধীরে ধীরে সেখানে আবার মন্দির হলো এবং সেই পাকা মন্দির গড়ে উঠল। কিন্তু সেই রীতি বা সেই নিয়ম এখনো পর্যন্ত আছে, এখনো চলছে সেটা। সুতরাং এই যে সদা জাগ্রতা মাতৃস্থান বিশালাক্ষী মায়ের স্থান, সেই স্থানে আপনারা কামারপুকুর গেলে বা জয়রামবাটি গেলে অবশ্যই একবার মায়ের ওইখানে দর্শন করে আসবেন, পূজা দিয়ে আসবেন, সেখানে কিছুক্ষণ থাকবেন এবং সম্ভব হলে সেই ছোট ছোট বালক বালিকাদের তাদেরও প্রসন্ন মানে খুশি করার চেষ্টা করবেন কিছু দিয়ে, তাদের খাওয়ার জিনিস দিয়ে। এবং সর্বোপরি মায়ের কাছে শুদ্ধ পবিত্র মনে মানত করে আসবেন এবং একটা ঘোড়া রেখে আসবেন, কেননা ওইটাই নিয়ম। তাহলে মায়ের কৃপা আশীর্বাদে, মায়ের প্রসন্নতায় আপনার সেই প্রার্থনা মা পূরণ করবেন। কিন্তু রাখাল বালক বালিকারা যাতে প্রসন্ন হয় সেটাও খেয়াল রাখতে হবে। এবার যে সদা জাগ্রতা দেবীর কথা বলবো, তিনি বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামের। সেই সদা জাগ্রতা মাতৃস্থানের নাম বা সেই দেবীর নাম হলো সিংহবাহিনী দেবী বা মা সিংহবাহিনী। সেই সিংহবাহিনী যে মাতৃস্থান, সেই স্থান বহু প্রাচীন সময় থেকে জাগ্রত হয়ে আছে। সিংহবাহিনীর কথা আমরা সবাই জানি। সিংহবাহিনীতে যারা যারা জয়রামবাটি কামারপুকুর গিয়েছেন, বিশেষ করে রামকৃষ্ণ মঠ মিশনের ভক্তরা, সেই ভক্তমণ্ডলীর প্রায় সব ভক্তরই সিংহবাহিনী মায়ের স্থানে যাওয়া, দর্শন করা, পূজা দেওয়া, প্রণাম করা, প্রসাদ খাওয়া, এগুলো সবই হয়েছে। এমনকি অনেকে সিংহবাহিনীর মাটিও সঙ্গে করে নিয়ে আসে। কিন্তু এই সিংহবাহিনী মা, তিনি জাগ্রত তো ছিলেনই, কিন্তু জগজ্জননী বা স্বয়ং ভগবতী শ্রীমা সারদা দেবী তার জীবনের একটা ঘটনার থেকে যেন সিংহবাহিনী মায়ের গুরুত্ব মাহাত্ম্য জয়রামবাটি তো বটেই, আশেপাশের সব গ্রামে, ধীরে ধীরে পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে, এখন বর্তমান সময়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। শ্রীমা সারদা দেবী
ছোটোর থেকেই সিংহবাহিনী মাকে খুব মানতেন, এতটাই মানতেন যে জয়রামবাটি গ্রামে সিংহবাহিনী মা আছে বলে মা সেখান থেকে পালকিতে চড়ে যেতেন না এবং পালকিতে করে সে ভিতরেও প্রবেশ করতেন না। তিনি সেই গ্রাম শুরু হওয়ার তার একটা জায়গা ছিল, সেইখানে মা নেমে পড়তেন এবং সেখান থেকেই পালকিতে চড়তেন। তাহলে মা সেই ছোটোর থেকেই বুঝিয়ে দিয়েছিলেন যে এখানে সেই জাগ্রতা দেবী কিন্তু আছে। এবার সিংহবাহিনীর কথার মধ্যে একটু আসি, কেননা আমরা শুধু সিংহবাহিনী এবং সারদা মায়ের এই প্রসঙ্গটাই বেশিরভাগই আমাদের সবার জানা, কিন্তু তার বাইরেও আরও কিছু প্রসঙ্গ থাকে, সেগুলো জানলে যেন সেই দেবীর মাহাত্ম্য বা কৃপা পেতে বা সেই দেবীর সম্বন্ধে আরও ভক্তি বিশ্বাস যেন আমাদের মধ্যে বর্ধিত হয়ে যায়। জয়রামবাটি গ্রামের দক্ষিণ ভাগে গ্রাম্য দেবী সিংহবাহিনীর মন্দির, দক্ষিণ ভাগে শ্রী শ্রী মায়ের পিতৃপুরুষ গণরাই এই মন্দিরের পুরোহিত। মন্দিরটি আগে ছিল একখানি খড়ের চালা ঘরে। দেখুন, প্রথম অবস্থার থেকে বলা হচ্ছে, একদম প্রথমে সিংহবাহিনী মন্দির কেমন ছিল? একখানি খড়ের চালা ঘর, খড় দিয়ে তৈরি, পরে পাকা ভিতরের ওপর টিনের চালাঘর নির্মিত হয়। পাকা ভিতটা হলো, সেই ভিতটা হওয়ার পরে মানে ভিতরটা পাকা হয়ে গেল, কিন্তু উপরে টিনের চাল হলো। অবশেষে 1379 বঙ্গাব্দে এটি সুদৃশ্য পাকা মন্দিরে রূপান্তরিত হয়েছিল। এই সিংহবাহিনী মায়ের মন্দিরে দেবীর সম্পূর্ণ বিগ্রহ নেই। তাহলে বিগ্রহটা কেমন? খুব অদ্ভুত। দেখুন, 3টি পিতলের ঘটের ওপর ত্রিনয়ন বিশিষ্ট 3খানি মুখ বসিয়ে 3টি বিগ্রহের সৃষ্টি। এই 3টি বিগ্রহের মধ্যে যে মাঝখানে যেই বিগ্রহটা, সেই তিনি হলেন সিংহবাহিনী। মধ্যে সিংহবাহিনী, এক পাশে চণ্ডী ও আর এক পাশে মহামায়া। ভালো করে জেনে নিন, অনেকেই দেখেন কিন্তু এগুলো জানা নেই অনেকে। সিংহবাহিনী মা কোনটা? বলছে মধ্যে হলো সিংহবাহিনী মা, আর এক পাশে চণ্ডী আর এক পাশে মহামায়া। অন্য একটি আসনে মনসা দেবীর প্রতিষ্ঠা। মনসা দেবী আছেন আর একটা আসনে, দেখবেন পাশেই রাখা আছে। মা দুর্গার ধ্যানে সিংহবাহিনীর পূজা হয়। মা দুর্গার ধ্যান, দুর্গা মায়ের যে ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র, সেই ভাবেই বা পূজার মন্ত্র, সেগুলো দিয়েই মা সিংহবাহিনীর পূজা হয়, নিত্য পূজা চলে। শরৎকালে সিংহবাহিনীর মন্দিরে 3 দিন পূজা, বলিদান প্রভৃতি অনুষ্ঠিত হয়। দেবীর অন্নভোগ নিষিদ্ধ থাকায় এই সিংহবাহিনী মন্দিরে কিন্তু দেবীর অন্নভোগ হয় না। বলছে দেবীর অন্নভোগ নিষিদ্ধ থাকায় এইখানে মাকে চিরা, ফলমূল, মিষ্টান্ন প্রভৃতি নিবেদন করা হয়। সিংহবাহিনী মায়ের এইখানে এগুলো নিবেদন করা হয় মায়ের পূজার সময়। এবার যে ঘটনাটা, যার জন্য সিংহবাহিনীর এত নাম ছড়িয়ে পড়েছিল, আর যেই কারণে রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর মানুষদের তো বটেই, এমনকি আরও ভক্ত মানুষদের, তাদের সিংহবাহিনী মায়ের উপর এত বিশ্বাস বেড়েছিল যেই ঘটনা থেকে। এখন আমরা সেই ঘটনার মধ্যে আসি। এই ঘটনাটা ঘটেছিল 1857 খ্রিস্টাব্দে। 1857 সালের, সেটা ছিল সেপ্টেম্বর কি অক্টোবর মাস।
সেই সময় এই যে ঘটনাটা হয়েছিল সেটা আমরা প্রায় সবাই জানি কম বেশি। এটা শ্রীমা সারদা দেবীর জীবনের ঘটনা ছিল। এই ঘটনা কিভাবে ঘটেছিল? তখনকার সময় এই বর্ষাকালে গ্রামগঞ্জে তো বটেই, এমনকি শহর এলাকায় কলকাতাতেও বেশিরভাগ মানুষের আমাশার রোগ হতো। ঠাকুরেরও খুব হয়েছে, প্রায় প্রতি বর্ষাতেই ঠাকুরের হতো দক্ষিণেশ্বরে। ঠাকুর তো এমনি পেট রোগা ছিলেন। আর সেই সঙ্গে দক্ষিণেশ্বরে যখন শ্রীমা সারদা দেবী ছিলেন, মায়েরও এই বর্ষার সময় আমাশার রোগ হয়েছিল। তো এইরকম আমাশার রোগ হওয়ার ফলে মা সেখানে খুব ভুগেছেন দক্ষিণেশ্বরে। ভুগে ভুগে কিছু খেতে না পেয়ে মার শরীর খুব খারাপ হয়ে গেল, দুর্বল হয়ে গেল। মার চোখ মুখ বসে গেল, খুব কাহিল হয়ে পড়লেন মা। কখনো একটু ভালো হচ্ছে, আবার অসুস্থ হচ্ছে, নেই করে করে মার শরীর প্রায় বছর খানেক ধরে মা ভুগছিলেন। তারপরে যখন একটু ভালো হলেন, তখন মা জয়রামবাটি আসলেন। জয়রামবাটি এসে কয়েকদিন ভালো থাকার পরে আবার মার সেই আমাশয় রোগ শুরু হলো। আর সেটা এত প্রবল আকার হয়ে গেল যে মার তখন জীবন সংশয় হয়ে গিয়েছিল, যে মার আর বাঁচার কোনো আশা ছিল না। এই ঘটনাটা আমরা অনেক জায়গায় অনেক রকম ভাবে পাই, অনেকে অনেক রকম ভাবে বলে, কিন্তু আমি এটাকে নিজের মতন করে বলবো না। শ্রীমা সারদা দেবী নিজে মুখে যেমন বলেছেন, ঠিক সেই কথাগুলো এখানে বলব। মা তখন বলছেন, মায়ের কথা শুরু করছি। আমার অসুখের সময় তখন সব শরীর ফুলে গেছে, নাক কান দিয়ে রস ঝরছে। উমেশ হলো মায়ের ভাই, উমেশ বললে, দিদি এখানে সিংহবাহিনী আছেন, হত্যা দেবে? সেই আমাকে রাজি করে ধরে ধরে নিয়ে গেল। পূর্ণিমা রাত, আমার কাছে অমাবস্যা, চোখে দেখতে পাই না, জল পড়ে পড়ে চক্ষু গেছে। গিয়ে মায়ের মারতে পড়ে রইলুম। মারতে মানে হলো মায়ের সেই মন্দিরের সামনে, নাট মন্দিরে। মায়ের মারতে পড়ে রইলুম। আবার আমাশা, 3-4 বার হাতড়ে হাতড়ে রাত্রেই শৌচে গেলুম। ভিক্ষে মা ছিল, ওইখানেই তার ঘর। সে মাঝে মাঝে গলা খ্যাকার দিত, আমি ভয় না পাই, পড়ে রইলুম। কিছুক্ষণ পরেই আমার মাকে এসে বলছেন, কামারদের একটি মেয়ের বেশে রাধুর মতো অত বড় 12-13 বছরের মেয়েটি, যাও যাও উঠিয়ে আনোগে, অমন অসুখ তাকে ফেলে রাখতে আছে, এখুনি আনোগে, এই ওষুধ দিও, তাতেই ভালো হয়ে যাবে। এদিকে আমাকে বললেন, লাউ ফুল নুন দিয়ে রগড়ে তার রস চোখে ফোঁটা ফোঁটা করে দিও, ভালো হয়ে যাবে। তারপর মা যে ওষুধ পেলেন তাই দিলুম। আর লাউ ফুলের ফোঁটা, মা বলতেন ফুট, লাউ ফুলের ফুট চোখে দিলুম। দিতেই যেমন জাল টেনে আনে, অমনি চোখের সব ময়লা টেনে বের করে দিলে। সেই দিনই চোখ ভালো হয়ে গেল, আর শরীরের সব ফুলোটুলো কমে গেল, বেশ ঝরঝরে হলুম, সেরে গেলুম। যে জিজ্ঞাসা করত বলতুম,
মা ওষুধ দিয়েছেন। সেই হতেই মায়ের মাহাত্ম্য প্রচার হলো। আমিও ওষুধ পেলুম, জগৎও ধন্য হলো। আগে আগে মাকে অত কেউ জানতো না। আমার খুড়ো মায়ের ওখানে হত্যা দিলেন। তাকে কিন্তু এমন দেহ ছেড়ে দিলেন যে টিকতে দিলেন না। মাকে এসে স্বপ্নে বলেছেন, আমি যে শয়নে আছি এখন কেন হত্যা দিয়েছে? ও বামুন মানুষ, এসব জানে না, যাও যাও উঠিয়ে আনোগে। মা বললেন, এত কথা বললে আর ওষুধটুকু বলে দিলেই তো হতো। এই হলো মায়ের, শ্রীমায়ের কথা। অর্থাৎ মায়ের কথার থেকে এটা আমরা স্পষ্ট বুঝলাম, মা যখন হত্যে দিয়েছিলেন ওইখানে, তখন মা সিংহবাহিনী রাধুর বয়সী 12-13 বছরের একটি মেয়ে, সে গিয়েছিল শ্যামা সুন্দরীর কাছে, অর্থাৎ সারদা মায়ের মার কাছে, গিয়ে ওষুধের কথা বলে দিয়েছিল। মায়ের মাকে অর্থাৎ শ্যামা সুন্দরী দেবীকে সিংহবাহিনী মা বলেছিলেন, মায়ের যে আমাশয় রোগ হয়েছিল, যেটার ফলে মায়ের শরীর এত দুর্বল হয়ে গেছিল, মায়ের বাঁচার আশাই ছিল না, জীবন সংশয় হয়ে গিয়েছিল, সেই অবস্থার থেকে ভালো হওয়ার জন্য ওষুধের কথা বলে দিয়েছিলেন। আর শ্রীমাকে বলেছিলেন যে মায়ের অর্থাৎ সারদা মাকে দেখা দিয়ে সেই 12-13 বছরের মেয়েটি, যিনি সিংহবাহিনী মা, তিনি শ্রীমা সারদা দেবীকে বলেছিলেন লাউ ফুলের ফোঁটা 2 চোখের মধ্যে দিতে। তো চোখের যে মা বলল না যে পূর্ণিমার রাত আমার কাছে অমাবস্যা, 2 চোখে দেখতে পেতুম না, সব অন্ধকার দেখতুম, ওই লাউ ফুলের ফোঁটা দিয়ে মায়ের চোখ ভালো হয়ে গেল। আর শ্যামা সুন্দরীর কাছ থেকে যে ওষুধের কথা শ্রীমা সারদা দেবী জানলেন, যেটা সিংহবাহিনী মা বলেছিলেন, সেই ওষুধের ব্যবহার করে মায়ের শরীরের ফুলাটুলা সব কমে গেল, শরীর ভালো হয়ে মা একদম সুস্থ হয়ে উঠলেন। তখন থেকেই সিংহবাহিনীকে সবাই মানতে শুরু করলো। তো মায়ের হত্যা দেওয়া দেখে মায়ের খুড়ো সেও গিয়ে হত্যা দিয়েছিল, মজার ঘটনা। তো তখন দেও পিঁপড়ে এমনভাবে তাকে তার গায়ে উঠতে শুরু করলো, কামড়াতে শুরু করলো, যে সে সেখান থেকে উঠে গেল, আর হত্যা দিয়ে থাকতে পারলো না। তো এইখানে বলছে যে মা তখন শ্যামাসুন্দরী দেবীকে বলছেন যে আমি যে শয়নে আছি এখন কেন হত্যা দিয়েছে, যে শয়নে রয়েছি সেই সময় কেন হত্যা দিয়েছে? ও বামুন মানুষ, এসব জানে না, যাও যাও উঠিয়ে আনোগে। বলছে ওইখানে হত্যা দিয়ে লাভ নেই, তাকে উঠিয়ে নিয়ে এসো। সে বামুন, তার তো জানা উচিত যে আমি যখন শয়নে আছি, দেবদেবীরা শয়নে থাকলে তখন হত্যা দিতে নেই। তো যাই হোক, এসব ঘটনা, তো এই ঘটনাগুলোর থেকে প্রমাণ এটাই হয় যে সিংহবাহিনী মা তিনি কতটা জাগ্রতা দেবী। জাগ্রতা তো তিনি ছিলেনই, কিন্তু তার এই প্রকাশটা আর এক দেবীর মধ্যে দিয়ে হয়ে গেল। অর্থাৎ বলা যায় যে এই জগৎবাসীর মঙ্গলের জন্য, বিশেষ করে জয়রামবাটি মানুষের মঙ্গলের জন্য, যেন মা সেই গ্রামের সিংহবাহিনী দেবীকে, স্বয়ং সিংহবাহিনী দেবী বা স্বয়ং সিংহবাহিনী দুর্গা, তিনিই যেন জাগিয়ে তুললেন, দিয়ে এই জগতের কল্যাণ সাধন করলেন। এখানে কথাটা মা কি বললেন একটু খেয়াল করুন, আর একবার পড়ছি। মা বললেন, শরীরের সব ফুলোটুলো কমে গেল, বেশ ঝরঝরে হলুম, সেরে গেলুম। যে জিজ্ঞাসা করত বলতুম মা ওষুধ দিয়েছেন। মা মানে সিংহবাহিনী মা। সেই হতেই মায়ের মাহাত্ম্য প্রচার হলো। কথাটা একটু খেয়াল করবেন, শ্রীমা সারদা দেবী নিজে মুখে বলছেন সেই হতেই মায়ের মাহাত্ম্য প্রচার হলো, আমিও ওষুধ পেলুম, জগৎ ধন্য হলো।
কি কথাটা বললেন মা, যে জগৎ ধন্য হলো, অর্থাৎ এই জগতের কল্যাণ সাধনের জন্যই যেন সিংহবাহিনীর জাগরণ ঘটিয়ে দিয়েছিলেন স্বয়ং সিংহবাহিনী মা, অর্থাৎ আমাদের সারদা মা। তারপরে বললেন যে আগে আগে মাকে অত কেউ জানতো না, এই ঘটনার পর থেকে অনেকেই এটা জেনে গেল এবং বর্তমান সময়ে সিংহবাহিনী মায়ের কথা শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বেই ভক্ত মানুষরা, বিশেষ করে রামকৃষ্ণ মঠ মিশনের ভক্ত মানুষরা সবাই জানে, তারা দেখতে আসে, মাকে প্রণাম করতে আসে, এমনকি মায়ের মন্দিরে বসে তারা সাধন ভজনও করে, জপ ধ্যানও করে। এই হলো মাহাত্ম্য। আর একটা কথা বলি এখানে, সেটা হলো মা এই সিংহবাহিনীর এটাকে এত বিশ্বাস করতেন। একটা ছোট্ট ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। জয়রামবাটিতে মা আছেন, সেখানে একটি ভক্ত সন্তান সিংহবাহিনীর মহাপ্রসাদ গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করল। তো তখন সেটা জানতে পেরে মা বললেন সেই ভক্ত সন্তানকে যে মা সিংহবাহিনীর মহাপ্রসাদ খেতে হয়, ওটা খাও, ওটা খেলে শরীরে বল পাবে। দেখুন, তারপরে সিংহবাহিনীর মাটি মায়ের জীবন থেকে আমরা পাই। সিংহবাহিনী ওই স্থানের যে জাগ্রত মাতৃস্থান, সিংহবাহিনীর স্থান, সেই স্থানের মাটি শ্রীমা সারদা দেবী সবসময় নিজের সঙ্গে রাখতেন, এবং শুধু সঙ্গে রাখতেন না, প্রতিদিন একটু করে মাটি জিভে স্পর্শ করে তিনি খেয়ে নিতেন। মায়ের নাম করে জিভে স্পর্শ করে তিনি খেতেন। এতটা মায়ের শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা ছিল। অর্থাৎ মা এটা শিক্ষা দিয়ে গেলেন আমাদেরকে যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যদি আপনি দেবদেবীর এইসব ঘটনাগুলোকে বিশ্বাস করে তাদের মাহাত্ম্যের কথা স্মরণ মনন করে সেই বিশ্বাস ভক্তি নিয়ে তাদের কাছে সেই স্থানে যান, পূজা দেন, প্রার্থনা করেন, দেখবেন বিশ্বাসে মিলায় বস্তু, আপনার সেই মনোবাসনা পূর্ণ হবেই হবে। কিন্তু যদি এটা নিয়ে আপনার মনে সংশয় আসে, যদি যুক্তিতর্কের মধ্যে যান, যদি সন্দেহ প্রকাশ করেন, জানবেন হাজারো প্রার্থনা করলে, মানত করলে কোনো দিন পূর্ণ হবে না, কোনো দিন পূর্ণ হবে না। সেজন্য বিশ্বাস যখন করবেন তখন সেইখানে কোনো রকম কোশ্চেন মার্ক যাতে না আসে। মা এই শিক্ষাই দিলেন, কতটা বিশ্বাস সিংহবাহিনীর প্রতি মায়ের, দেখুন। সেই জন্য মা যখনই মন্দির কামার মানে জয়রামবাটিতে আসতেন, সে সবার প্রথমে সিংহবাহিনী মায়ের কাছে প্রণাম করতেন, করে তারপরে নিজের বাড়িতে যেতেন। আবার যখন জয়রামবাটির থেকে কোথাও যেতেন, সিংহবাহিনী মাকে প্রণাম করে বেরোতেন। এতটা বিশ্বাস ছিল মায়ের। শোনা যায়, এই ঘটনা পাওয়া যায়, ঠাকুর যতবার জয়রামবাটি গেছেন ততবারই সিংহবাহিনী মায়ের স্থানে গিয়ে ঠাকুর প্রণাম করে এসেছেন। মাকে প্রণাম করে তারপরে জয়রামবাটি গ্রাম থেকে এসেছেন। তো সুতরাং যেখানে স্বয়ং ভগবান, স্বয়ং ভগবতী তারা গেছেন, সেই স্থানের যে গুরুত্ব, মাহাত্ম্য, আর সেই স্থান যে সদা জাগ্রত, সেটার মধ্যে আর কোনো সন্দেহ থাকে না। তাই জানবেন যে আনুরের এই বিশালাক্ষী মা এবং বিশালাক্ষী মায়ের স্থান, আর জয়রামবাটির সিংহবাহিনী মা, সিংহবাহিনী মায়ের স্থান, এই দুটো মাতৃস্থান সদা জাগ্রত। ভগবান ভগবতী তারা, অর্থাৎ শ্রী ঠাকুর, শ্রী মা যাওয়ার আগের থেকেই এই দেবীরা জাগ্রত। আর দেখুন কি অদ্ভুত, বিশালাক্ষী আর সিংহবাহিনী দুজনেই কিন্তু দুর্গা মায়ের রূপ।
দুজনের পূজাই দুর্গা মায়ের পূজার ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র দ্বারা হয়ে থাকে। সুতরাং দুর্গতি নাশিনী মা দুর্গা তারা বিশালাক্ষী রূপ ধরে সেই মা আনুর গ্রামে অবস্থান করছেন এবং সেখান থেকেই মানুষের দুর্গতি নাশ করছেন। আর জয়রামবাটিতে সিংহবাহিনীর রূপ ধরে সেই দুর্গা মা অবস্থান করছেন এবং সেখান থেকেই মানুষের মঙ্গল সাধন করছেন। সুতরাং এই দুটো স্থান শুধু গিয়ে প্রণাম করে দর্শন করে চলে আসার জন্য নয়, এই দুটো স্থানে গিয়ে যতটা সম্ভব সেই স্থানে থাকা এবং সেইখানে সাধন ভজন করা, মায়ের কথা, ঠাকুরের লীলা কথাগুলো এগুলো স্মরণ মনন করা এবং আজকে যেগুলো শুনলেন সেগুলো স্মৃতির মণিকোঠায় একদম বাঁধিয়ে রাখা। যখনই জয়রামবাটি কামারপুকুর যাবেন এই বিশালাক্ষী মায়ের কাছে এবং সিংহবাহিনী মায়ের কাছে গিয়ে এই কথাগুলো মনে করবেন, ধ্যান করবেন, মায়ের পূজা দেবেন, প্রার্থনা করবেন, মানত করবেন, দেখবেন মায়ের কৃপায় আপনার সব মনোবাঞ্ছা পূর্ণ হবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।